যে দোয়াটির কথা বলতেছিলাম, একা একা বসে আছেন, এই দোয়াটি আপনি 7 বার পাঠ করুন। যা চাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করবে। মাত্র 7 বার। একটা জিনিস মনে রাখতে হবে, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। সুখের মালিক আল্লাহ, দুঃখের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না, এই বিশ্বাস আপনার অন্তরে থাকা লাগবে। এই জন্যই তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা যখন তোমরা বিপদে পড়ে যাবে তখন তোমরা মসজিদে চলে যাও, আল্লাহর কুদরতি কদমে সিজদা দাও, তোমার দুঃখের কথা, তোমার কষ্টের কথা আল্লাহর কাছে বলো। দুনিয়ার কেউ তোমার সঙ্গী হোক আর না হোক, দুনিয়ার কেউ তোমাকে সান্ত্বনা দেখ আর না দেখ, আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে এই দুঃখ থেকে তোমাকে পরিত্রাণ দিবেন, এই মুসিবত থেকে তোমাকে পরিত্রাণ দিবেন। এরপরে আবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা তোমরা যখন আনন্দে থাকবা তখন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবা। রাসূল এগুলো শিক্ষা দিয়েছেন। যেই দোয়াটির কথা বলতেছিলাম, একা একা বসে আছেন, দোয়াটি মাত্র 7 বার পাঠ করুন, আল্লাহর কাছে যা চাবেন তাই পাবেন। অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া। আমরা তো অনেক সময় মোবাইলে সময় কাটিয়ে দেই, অনেক সময় গল্প গুজবে কাটিয়ে দেই, চা হোস্টেলে বসে অনেক সময় কাটিয়ে দেই। আয় ভাই, আমি আপনাদেরকে বলবো, যদি সুযোগ থাকে, যদি সময় হয়, একা একা বসে আছেন, দোয়াটি 7 বার পাঠ করুন। সবাই গল্প করতেছে, সকলের মাঝে আপনি দোয়াটি 7 বার পাঠ করে ফেলেন। 7 বার পাঠ করে আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তাই দিবে। 7 বার হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি তোমার কোনো বস্তু হারিয়ে যায় তখন তুমি এই দোয়াটি পাঠ করো। যদি এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা তোমার হারানো বস্তু ফিরিয়ে দেবে। যখন তোমার মনে দুঃখ থাকবে, অভাবের মধ্যে পড়ে যাবা, বালা মুসিবতের মধ্যে যখন পড়ে যাবা, যদি কোনো সমস্যায় পড়ে যাও, তখন এই দোয়াটি পাঠ করবা, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। অত্যন্ত চমৎকার একটি দোয়া। আল্লাহ পাক অভিভাবক হয়ে আপনাকে বালা মুসিবত থেকে হেফাজত করবেন, আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করবেন, কারণ আল্লাহ থেকে বড় অভিভাবক আর কিন্তু কেউ নাই, কেউ নাই। এই জন্য রাসূল